আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্রেঞ্চ ফ্রাই ছোট বড় সকলের পছন্দের একটি স্ন্যাক্স। রেস্টুরেন্টের মতো উপরে ক্রিস্পি এবং ভিতরে নরম ফ্রেঞ্চ ফ্রাই কেমন করে তৈরি করবেন চলুন জেনে নিই। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছিল। তাহলে চলুন টিপস এবং ট্রিক্স সহ আজকের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা জেনে আসি। প্রথমেই আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলোকে ভালো মতো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা চপিং বোর্ডের উপর আমি একটা আলু নিয়ে তার চারপাশ থেকে একটু একটু করে কেটে নেব, যাতে চার কোণে একটা শেপ দেয়া যায়। এবার 1/2 ইঞ্চি পুরু করে করে আমি আলুগুলো কেটে নেব। আলুর এক পাশ কাটা হয়ে গেলে অন্য পাশেও আমি সেই একইভাবে 1/2 ইঞ্চি পুরু করে করে কেটে নেব। দেখুন, ঠিক এই সাইজ করে আপনারা আলুগুলো কেটে নেবেন। এবার আমি বাকি আলুগুলো কেটে নিচ্ছি। সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো অল্প করে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এরপর এর মধ্যে লবণ দিব 1/2 চামচের মতো। তারপর আলুগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, অতিরিক্ত সিদ্ধ করলেও আলুগুলো ভেঙে যাবে ভাজার সময়। দুই থেকে 3 মিনিট পর আমি আলুগুলোকে নামিয়ে একটি ছাড়ানো পাত্রে ছড়িয়ে রাখবো। এতে করে কি হবে, আলুর ভিতরে যে পানিগুলো ঢুকেছিল সিদ্ধ করার জন্য এগুলো টেনে যাবে বাতাসে। ভাজার আগে আলুর পানি শুকিয়ে নেওয়া অবশ্যই জরুরি। দশ থেকে 15 মিনিট পর আলুগুলো থেকে পানি টেনে গেছে। এই অবস্থায় আপনারা ফ্রিজের ডিপে সংরক্ষণ করতে পারেন 1 থেকে 1.5 মাসের মতো। আবার চাইলে ইনস্ট্যান্ট ভেজে ফেলতে পারেন। তো আমি কিছু আলু ফ্রিজে সংরক্ষণ করব এবং কিছু এখন আপনাদের ভেজে দেখাবো। ভাজার জন্য আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য অবশ্যই ডুবো তেল নেবেন। আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে চেক করতেছি তেল ঠিক আছে কিনা। দেখুন, তেল এরকম গরম থাকা অবস্থায় আপনারা ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিবেন। একসাথে অনেক বেশি দিবেন না, একসাথে অনেক বেশি দিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে যায়। চুলার আঁচ লো টু মিডিয়াম রাখবেন। এর বেশি দিলে হাই হিটে আপনি যদি ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন তাহলে উপরটা অতি দ্রুত পুড়ে যাবে। তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে সুন্দর হলুদ হলুদ কালারটা ওটা পাবেন না। আলুগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন এগুলো হালকা মতো লাগছে, মানে এর ভিতরকার পানি শুকিয়ে গিয়ে যখন এগুলো তেলের উপর ভেসে উঠবে তখন এগুলো তুলে নেবেন। আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন, একবার ভাজার পরই আলুগুলো অনেক ক্রিস্পি হয়েছে, কিন্তু এর ক্রিস্পিনেস ধরে রাখার জন্য আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আরও একবার ভাজতে হবে।
দ্বিতীয়বার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য আমি আবারও সেই একই পাত্রের তেলটা গরম করে নিব এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবার দিয়ে দেবো ভাজার জন্য। এই সময় খেয়াল রাখবেন চুলার তাপ যেন মিডিয়াম টু হাই থাকে। এই সময় যেন চুলার তাপ আপনারা একেবারে আস্তে দিয়ে দেবেন না, কারণ এই সময় চুলার তাপ যদি আস্তে থাকে তাহলে আলুগুলো অতিরিক্ত পরিমাণে তেল চুষে নেবে। এভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে ভাজতে যখন খুন্তির সাথে কুড়মুড়ে একটা আওয়াজ হবে, খুন্তি লাগলে যখন একটা কুড়মুড়ে আওয়াজ হবে, তখন আপনারা এগুলো তুলে ফেলবেন। এই তো রেডি হয়ে গেল সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে বিট লবণ দিব এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিব। এই দুইটা উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো মতো মিক্স করে নিব। তাহলে আর দেরি না করে বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। আমার আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।